2022 সালে শিক্ষকতার চাকরির আশায় এসটিজিটি পরীক্ষায় বসেছিলেন ত্রিপুরার প্রার্থীরা। দীর্ঘ 17 মাস পেরিয়ে যাবার পরও সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। এই পরিস্থিতিতে কিছুদিন পরপরই তারা শিক্ষা ভবনের সামনে এসে ধর্ণা দিচ্ছেন। সোমবারও তারা শিক্ষা ভবনে এসে ধর্ণা দেন। চাকরি প্রার্থীদের দাবি, দ্রুত ফল প্রকাশ করে তাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করতে হবে। আমরা এসেছি 2022 সালে যে এসটিজিটি এক্সাম হয়েছিল, এটার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে জানার জন্য কী কারণে এত দেরি হচ্ছে। যতদিন পর্যন্ত আমরা স্পষ্টীকরণ না পাচ্ছি আমরা আসতেই থাকবো। এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিনম্র নিবেদন, যাতে আমাদেরকে যা এসটিজিটি উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনদের যাতে একসাথে নিয়োগ করেন এবং স্কুলের যে নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক স্বল্পতা রয়েছে এটা কিছুটা হলেও তো কাটিয়ে উঠতে পারবে। এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যে এত ধীর গতিতে চলছে এটা যাতে অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। 17 মাস পরও পরীক্ষার ফল প্রকাশ হয়নি, ফলে তাঁদের নিয়োগ প্রক্রিয়াও আটকে রয়েছে। বিষয়টি নিয়ে সরকারের কাছে স্পষ্টীকরণ চান চাকরি প্রার্থীরা। পাস ক্যান্ডিডেট, আমি আজকে অনেক দূর থেকে এসেছি। আর আমরা এখানে যারা যারা এসটিজিটি পাস করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে এসটিজিটি পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হতে চলেছে, এখনও আমাদের এসটিজিটি নিয়ে কোনো সুরাহা হয়নি। তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। এই বিষয়ে সরকারের বক্তব্য, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যার জেরে ফল প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু এই দিন শিক্ষা ভবনে আগত চাকরি প্রত্যাশীদের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট খুঁজে দেখেছেন, এই ধরনের কোনো মামলা নেই। গত যতদিন থেকে শুনতে পাচ্ছি যে আইনের বেড়াজালের বিষয়ে, আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি জানবার জন্য। আমরা হাইকোর্টেও গিয়েছিলাম, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করছি যে তারা যে বলছে কি এসএলপি একবার বলে পিএল একবার বলে রিপিটিশন, যাই তারা ডিপার্টমেন্ট বলছে বা আধিকারিকরা বলছে, বাট আমরা এই বিষয়ে এখন কোনো তথ্য প্রমাণ পাইনি যে এমন কোনো কিছু হয়েছে বলে যে কেস নাগাদ। তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে বলি যে স্যার কেসের বিষয়টা কী হয়েছে, কী নাগাদ হয়েছে, তারা সুপ্রিম কোর্টে আছে, কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টে কোনো কেস আমার কিছু হয়েছে। এসটিজিটি পরীক্ষায় বসা শিক্ষকতার চাকরি প্রত্যাশীদের জন্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NKTV বাংলা।